গাঁদা আর পদ্ম দিয়ে তো অনেকবার ঠাকুর পুজো করেছো, কিন্তু কখনো কি শালুক ফুল দিয়ে ঠাকুর পুজো করেছো? আজ আমি করেছি। এই কথাটা বললাম কারণ আমার বাবার বাড়ির ওদিকে কোনোদিনও শালুক ফুল দিয়ে ঠাকুর পুজো হয়নি, তাই জন্য তোমাদের জিজ্ঞেস করলাম। গোপালকে পুরো শালুক ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। শুধু গোপালকে নয়, পুরো সিংহাসনের সব ঠাকুরকে সাজানো হয়েছে। এটা আমার কাকিমা পুজো করেছেন। অনেক জায়গায় আবার এই ফুলটাকে শাপলা ফুলও বলে। আমাদের বাড়ির কাছের জমিতে হয়। আমার শ্বশুর মশাই প্রায় নিয়ে আসেন অনেকগুলো করে। তারপর সেগুলোকে একটা বালতির মধ্যে জল দিয়ে রেখে দিই এবং অল্প অল্প করে ফুটতে থাকে আর বাড়িতে পুজো হয়। আচ্ছা, আমাদের বাড়ির গোপালকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, আর গোপালের জন্য একটা লাইক তো অবশ্যই করে দিও। এখন কিন্তু 8টা বাজে, বেশি বেলা হয়নি আর পুজো কমপ্লিট। বাড়ির গোপালকে সাজানো হয়েছে জন্য কাকিমাও ফোনে ফটো তুলছেন। এটা হচ্ছে আমাদের বাড়ির টিয়া। আমার বিয়ের 7-8 মাস হয়ে গেল, কিন্তু এখনো আমাকে চেনে না। আমি ওর কাছে গেলে সবসময় ক্যাঁ ক্যাঁ করে। ও লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবেতেই ভেজানো ছোলা আর আপেল খায়। আমি কদবেল খেতে খুব ভালোবাসি, তাই জন্য আমার 3জন দেওয়ার আমাকে রোজ 3-4টে করে কদবেল এনে দেয়। কদবেল মাখা খেতে সত্যিই খুব ভালো লাগে। এখন আমার ঘরের ঠাকুরকে সাজানোর পালা, আর আমার শাশুড়ি মা এখন পুজো করছেন। এই যে রাধাকৃষ্ণ আর জগন্নাথ দেখছো, এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। রাধাকৃষ্ণের ফ্রেমটা সত্যিই খুব সুন্দর। আমাদের বাড়ির পুজো কমপ্লিট। ফুলগুলো কিন্তু পুরো ফুটে যেতে খুব সুন্দর দেখতে লাগছে। আমাদের বাড়ির ঠাকুর আর সিংহাসন কেমন লাগছে জানিও। এখন খুব খিদে পেয়েছি, গিয়ে আগে মুড়ি খাই। ও হ্যাঁ, উড়িষ্যার কিন্তু ফেমাস ফুড হচ্ছে পান্তা ভাত, যেটাকে উড়িয়াতে বলে পখাল। লাইক করুন তো।